কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার সহ ৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁ ৭ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদের দাবি ২০২১ সালের বিতর্কিত নিয়োগ পাওয়া সব ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে। একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী ও প্রতি সেমিস্টারের মেয়াদ ৬ মাস হতে হবে। দ্রুত সময়ের মধ্যে ৬ দফা দাবি পূরণ করতে হবে বলে জানান আন্দোলনকারীরা। দুপুর ১১টার পর থেকে সড়ক বন্ধ করে দেয়ায় মহানগরীর চারপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। অনেকটা স্থবির হয়ে পড়েছে যান চলাচল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। ইতালির ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে রাজধানী গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ৫ শতাধিক আবেদনকারী। সকাল ১০টা থেকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। পরে তারা গুলশানে ইতালি দূতাবাস ঘেরাও করতে গেলে তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে পার্কে অবস্থান নিয়েই বিক্ষোভ করতে থাকেন ভিসা প্রার্থীরা। তাদের অভিযোগ, কৃষি ভিসা আবেদনের সময় ৯০ দিন প্রসেসিং সময় দিয়েছিল ইতালি দূতাবাস, কিন্তু আবেদনকারীদের অনেকে ২ থেকে ২.৫ বছর পর্যন্ত পাসপোর্ট আটকে রেখেছে দূতাবাস। অন্যদিকে পাসপোর্ট হাতে না পাওয়া বিকল্প দেশেও যেতে পারছেন না তারা। এ সময় ভিসা সহ পাসপোর্ট ফেরত চেয়ে নানা স্লোগান দেন আবেদনকারীরা। পরে আন্দোলনকারীদের সাথে কথা বলেন দূতাবাস কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে আরও সময় চান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সারা দেশের জেলা প্রশাসক, সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, তদন্তের অংশ হিসেবে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়েও চিঠি দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যা হয়েছে সারা দেশে, সেজন্য তদন্ত শেষ করতে দিনরাত কাজ করবেন প্রসিকিউটররা। বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা হবে, তবে কোনো তড়িঘড়ি করা হবে না। প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার জনবল বাড়াতে আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তাজুল ইসলাম। জুলাই আগস্টের আন্দোলনের ঘটনায় সারা দেশে যে হত্যা মামলা হচ্ছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সবসময় প্রভুত্ব বজায় রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিজেদের স্বার্থেই ভারতকে প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। দেশের আরও ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর। এর আগে গত ২০ আগস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে বদলি করা হয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি, এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে বন্দীদের দক্ষতা বাড়াতে হবে। তিনি এ সময় কারা কর্মচারীদের শৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সভাপতি হলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এর মধ্য দিয়ে প্রায় ১৭ বছর পর নতুন নেতৃত্ব আসলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির পরিচালনা পর্ষদে।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে গুলশানে বিএবি কার্যালয়ে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা বৈঠকে বসেছেন। এতে বিএবির সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হয়। পরে ব্রিফিংয়ে বিএবির নতুন সভাপতি আব্দুল হাই সরকার বলেন, এই সংগঠনকে ফুটবল টুর্নামেন্ট আয়োজন আর প্রধানমন্ত্রীর সঙ্গে চা খাওয়ার বদনাম থেকে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক খাতের উন্নতিতে ভূমিকা রেখে দেশ গড়ার যাত্রায় সামিল হতে চান তিনি। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। এ বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। শিক্ষকদের গণহারে পদত্যাগে বাধ্য করার ঘটনায় উদ্বেগ জানান সংশ্লিষ্টরা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকালে আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি সবশেষ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭০৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর কাছে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপটি। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।